রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো একজন আলেমের মর্যাদা এরকম, আসমান জমিনের সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎ মহান আল্লাহর নিকট তার জন্য ক্ষমা চাইতে থাকে। আয় আল্লাহ, যে আসমান বলতে থাকে, আয় আল্লাহ ইনি আলেম মানুষ, আপনি তাকে মাফ করে দেন। জমিন বলতে থাকে, আয় আল্লাহ ইনি আলেম মানুষ, আপনি তাকে মাফ করে দেন। পাহাড় পর্বত বলতে থাকে, আয় আল্লাহ ইনি আলেম মানুষ, আপনি তাকে মাফ করে দেন। এবং সবুজ শ্যামলিমা বলতে থাকে, আল্লাহ ইনি আলেম মানুষ, আপনি তাকে মাফ করে দেন। পাহাড় এবং সমস্ত সাগর নদী বলতে থাকে, আল্লাহ ইনি আলেম মানুষ, তারে আপনি মাফ করে দেন। মাছেরা বলতে থাকে, হাত্তাল হিতান ফিজাও ফিলমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিতান মানে হুতের বহু বচন, অর্থাৎ মাছেরা, এই দরিয়ার মধ্যে মাছেরা বলতে থাকে, আল্লাহ ইয়া আলিম দ্বীনকে আপনি মাফ করে দেন। ওয়াহাত্তান নামলা ফি জোহরিহা, এবং গর্তের পিঁপড়ারা পর্যন্ত বলতে থাকে, হ্যাঁ আয় আল্লাহ ইয়া আলিম দ্বীনকে আপনি মাফ করে দেন। সব আলেমদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে একজন আলেমের যত এত বড় ফজিলত, এত বড় মর্যাদা, তো সাধারণ মাখলুক যখন একজন আলেমকে এতটা সম্মানিত জানে, তো মুসলমানরা তাকে কতটা সম্মানিত জানা উচিত। হ্যাঁ, আজকে সমগ্র পৃথিবী মুসলমানদের যে ক্ষতি, খারাপি, বিপর্যয়, অধঃপতন, এর কারণ হচ্ছে যে মুসলমানরা আলেমে দ্বীন থেকে দূরে সরে গেছে। সকলের কাছে বসে কথা বলে, কথা নেয়, পরামর্শ নেয়, কিন্তু উলামায়ে দ্বীন আলেমদের সঙ্গে মানুষদের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ না। হ্যাঁ, মহব্বত করে মানুষ এজমালি ভাবে, এজমালি মহব্বত, এজমালি সম্মান। তো আপনি কি এজমালি জমিন ভোগ করেন? নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ক্ষেত খামার, হ্যাঁ, নিজের বাগ বাগান, ওখানে তো এজমালি নেই। কিন্তু যে এখানে এজমালি ভাবে মহব্বত, এজমালি ভাবে সম্মান, না, আন্তরিকভাবে সে সম্মান করা, মহব্বত করা, সেটা আমাদের জন্য আখিরাতের কামিয়াবির রাস্তা খুলে দিবে।